বৃষ্টির দিনে খিচুড়ি খেতে প্রায় মানুষই ভালোবাসেন। আর খিচুড়ি তো অনেক প্রকারেরই হয়, তবে আজকে আমি বানাবো পোলাওর মতন ঝরঝরে ভুনা খিচুড়ি। তো চলো রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই দেখো আমি এখানে মুগ ডাল নিয়েছি, মুগ ডালটা শুকনো কড়াইয়ে ভেজে নেব। আর এখানে দেখো গোবিন্দভোগ চাল নিয়েছি, আর একটা পাত্রে গরম জল বসিয়ে দিয়েছি। মুগ ডালটা দেখো এখানে একটু লাল লাল হয়ে গেছে, মানে ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। চাল ও ডাল সম পরিমাণ হলে ভালো হয়, তবে আমার এখানে চালের থেকে ডালের পরিমাণ একটু কম আছে। এদিকে আমার দেখো গরম জলটাও ফুটে গেছে, আমি গ্যাসটা অফ করে দেব। এবার চাল ডাল ভালো করে ধুয়ে নিয়ে জলটাকে একদম ঝরিয়ে এর মধ্যে দেখো পরিমাণ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার কিছুটা গ্রেট করা আদা, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার চাল ও ডালের সঙ্গে সব মশলাগুলো ভালো করে মেখে নেব। সবকিছু ভালো করে মেখে নিয়েছি। এবার একটা বড় পাত্র বসিয়ে তার মধ্যে সাদা তেল ও পরিমাণ মতন ঘি দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, অল্প একটু জায়ফল জত্রি ও কিছুটা কাঁচা চিনেবাদাম দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে ফোড়নটা আর একটু বাদামগুলো ভেজে নেব। কেউ চাইলে বাদামগুলো আগেও ভেজে তুলে নিতে পারে। এটা ভাজা হয়ে গেলে মশলা মাখানো চাল ও ডালটা দিয়ে দিলাম। এবার তেল ও ঘিয়ের মধ্যে এই মশলা মাখানো চাল ও ডালটা কিন্তু আবারও একটু হালকা হাতে ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেলে এবার পরিমাণ মতন জল দিতে হবে। এখানে চাল ও ডালের মিশ্রণের সঙ্গে জলের পরিমাণের মাপটা কিন্তু ঠিক দিতে হবে। যেমন এটা মাখানোর পরে আমি এই মিশ্রণটা কিন্তু মেপে দিয়েছি। এখানে আমি 2 মগ চাল ও ডালের মিশ্রণ দিয়েছি, সেই মতো 2 মগের থেকে একটু বেশি গরম জল দিলাম। এবার ঢেকে দিলাম। অনেকেই আছে বলেন যে যতটা পরিমাণ চাল ডাল তার ডবল জল দিতে হয়, কিন্তু তার ডবল দিলে কিন্তু এরকম ঝরঝরে আর হবে না। এখানে চাল ও ডালের পরিমাণ যেহেতু একটু বেশি আছে, যতটা পরিমাণ আমি চাল ডাল দিয়েছি ততটা পরিমাণই কিন্তু আমি গরম জল দিয়েছি। আর যখন এটা ফুটে উঠবে তখন কিন্তু গ্যাসটাকে একদম লোতে রেখে দিতে হবে, তাহলে গরমের ভাপে কিন্তু একদম এটা রেডি হয়ে যাবে। দেখো তৈরি হয়ে গেছে আমার বৃষ্টির দিনের অত্যন্ত প্রিয় একটি খাবার, ভুনা খিচুড়ি। একদম পোলাওয়ের মতন ঝরঝরে, দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে। এবার এর সঙ্গে কষা আলুর দম, ডিম কারি, চিকেন, মাটন বা লাবড়া তরকারি, বেগুনি, আচার, পাঁপড়, যা খুশি দিয়ে এটা সার্ভ করতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়, খুব ঝটপট কিন্তু এটা হয়ে যায়। আর প্রেসার কুকারে করলে ওই একই প্রসেসে হবে। গরম জল ঢেলে দিয়ে একটা সিটি মেরে গ্যাসটাকে অফ করে দিতে হবে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে ঝরঝরে ভুনা খিচুড়ি।